ইনশাআল্লাহ। ইন ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। আচ্ছা ভাই, এখান ক্বালাল্লাহু। থেকে ভাই আপনারা সবাই মিউট করে নিন, আপনারা সবাই মিউট করে নিন। জি। আচ্ছা, রমজান আলম ভাই এখান থেকে পড়েন। খলক খলাল্লাহি কলাল ক্বালাল্লাহু ক্বালাল্লাহু। কলাল্লাহু। জি, বানান করেন। কফ আলিফ জবর ক, লাম কফ আলিফ জবর লা। জাবার, কফ আলিফ জাবার ক। কফ আলিফ কফ আলিফ জবর ক, জি। লাম জবর লা। লাম, কলা লাম জাবার লা, লাল। লাম এই লামটা লাম গিয়ে লাম লাম যে জবর তাসদিদ লাল। আছে ওখানে গিয়ে জুড়বে, ঠিক আছে? হুম, এই যে লাম লাম আছে লাম তাজদীদ অক্ষরের জবর সাথে লাল। আপনারা প্রথমে সাকিন করবেন, প্রথম যখন বানান করবেন এইভাবে করবেন। ক, কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল। এখানে গিয়ে সাকিন করলে কি হবে, লামটা গিয়ে লামের সাথে জুড়বে, ঠিক আছে? তারপর হুম, লাম খাড়া জাবার হুম। লা। জি, চলুন। লাম লাম জবর লাল। জি। কলাল লাম খারা জবর লা, লা হা পেশ হো। কলাল্লাহু আচ্ছা, ইজরা করুন। কলাল্লাহ। জি, ইজরা করুন। আপ কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা হলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। এ, লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আরেকবার নিজে নিজে। লামের উপরে খারা জাবার আছে, এ খারা জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন কলাল্লাহ। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, সামাদ আলী ভাই এখান থেকে পড়েন, সামাদ আলী ভাই। ভাই জোরে পড়েন, শোনা যাচ্ছে না। জি। আচ্ছা, বানান এবং ইজরা করেন। হামদা 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 নিচ্ছে। জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর আছে, নুনের উপরে জবর আছে, জবরকে হারাকাত নুনের বলে, উপরে হারাকাতকে তাজদিদ টান আছে, দেওয়া তাজদিদ নিষেধ। ওয়ালা অক্ষরকে, তাজদিদ ওয়ালা অক্ষরকে কিভাবে পড়তে হয়? তাসগীর অক্ষরগুলোকে এক লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না না, তাজদিদ ওয়ালা অক্ষরকে একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আচ্ছা, তারপর চলুন। তারপর লামের তাহলে উপরে লামের উপরে তাজদিদ। খারাপ। জি, লামের উপরে তাজদিদ এসছে, সেম একই রকম হবে। হ্যাঁ, লামের উপরে তাসগীর আছে, তাসগীরকে আগের অক্ষরে সাথে আগের মিলিয়ে অক্ষরের পড়তে সাথে হয়, মিলিয়ে একবার, একবার নিজে নিজে। জি। একবার নিজে নিজে পড়তে হয়। আচ্ছা, তারপর লামের উপরে খাড়া জাবার এসেছে। লামের খারাপ জবর আছে, এক লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাত্রার সমতুল্য, তাই এখানে খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আর ওরা জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে এক লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তাহলে পুরো উচ্চারণ কি হবে? ইন্নাল্লাহু। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। জি। ইন্নাল্লাহা। আচ্ছা, আপনি মিউট করে নিন।
আচ্ছা, এখান থেকে পড়ুন তো। উসমান, উসমান জি জাহার খান, এখান থেকে পড়েন। জি এইমাত্র ঢুকুন, আগে আমি লিংক পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু পরে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি মিউট করে নিন। জি। আচ্ছা, উসমান গায়েন মিয়া, উসমান গানি মিয়া, উসমান গানি মিয়া ভাই এখান থেকে জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদু হুদুদুল্লাহি। হা পেশ বানান করবো হুজুর? জি, বানান করেন এবং ইজরা করেন। জি। হা পেশ হু, দাল ওয়া পেশ দু, দাল লাম পেশ দুল, লাম খারাজাবাল্লাহ, প্রথমে হেজের বানান হি। করার নিয়ম কি বলা হয়েছিল? বানান করার নিয়ম বলা হয়েছিল যে দুটো করে অক্ষর প্রথম বানান করব। যেমন হা জি পেশ হু, হুজুর। দাল ও পেশ দাল দু, ওয়া পেশ হুদু। দু, হুদু বলে হুদু। এখানে আমরা পুরো হা। একটা উচ্চারণ করে নিচ্ছি। তারপরে দাল লাম পেশ দুল এইভাবে পড়তে হবে, ঠিক আছে? মানে দুটো দুটো করে পড়তে হবে, নাহলে কি হবে, পরে আমরা যখন আরো বড় বড় যখন মানে আসবে, তখন কিন্তু এই পড়াগুলো আমরা একসঙ্গে বানান করলে আমরা উচ্চারণ করতে পারবো না। জি। হুজুর আমি যে বানান করছি, বানানটা কি সঠিক হয়েছে কি ভুল হয়েছে? জি, করুন করুন, বানান করুন। ভুল হলে আমি আপনাকে জি। বলে দেবো। জি হুজুর। হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু। জি দাল লাম পেশ দুল, লাম খারাজাবাল্লাহ, হাজের হি, হুদুদুল্লাহি। জি, ইজরা করুন। হার উপর, হার উপর পেশ আছে, পেশটি হরকত, হরকত তাড়াতাড়ি করতে হয়। ওয়ার সাকিনের, ওয়া সাকিন। দালের উপরে পেশ এসেছে। দালের উপরে পেশ এসেছে, পেশটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার জি, উপরে সাকিন এসেছে, সাকিনটি হলো ওয়া মাদ্দা, মাদ্দার হরফ। এখানে এমন ভাবে এক পড়তে আলিফ হবে। পরিমাণ দেখুন, টানিয়ে। এখানে এমন পড়তে হবে, দেখুন এখানে পড়তে হবে যে ওয়াও সাকিন, এখানে ওয়াও সাকিন এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। এখানে কি এসেছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। তাহলে আপনারা ওয়াও এইভাবে সাকিন। পড়লে কি হবে, আপনাদের পড়াটা বুঝতে সুবিধা হবে। কারণ আমরা এর আগে বলেছিলাম যে ওয়াও সাকিনের ডান দিকে যখন পেশ আসে, ওয়াও সাকিনের আগে যখন পেশ আসে তখন কি হয়। আমরা আগে সবাইকে বলেছিলাম। তাহলে যখন আমরা এইভাবে বলবো জি। যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তখন কিন্তু ফটকে মাথা চলে আসবে যে আমরা ওইটাই পড়েছিলাম, আগের অক্ষরে পড়েছিলাম, আগের যে সবাইকে ছিল সেই সবাইকে পড়েছিলাম। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জি। পেশ আসলে তাকে কি বলা হয় বলুন? ওয়াও মাদ্দা। জি। ওয়াও অব- মাদ্দা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি। লামের তাজ আছে, লামটি তাজ লাম নয়, এখানে থাকার ডাল আছে, উপরে ডাল, ডাইনের ডালের অক্ষরে উপরে পেশ পেশ, এসছে। ডানের উপর যে পেশ এই যে দাল। হলো হরকত, টান দেওয়া নিষেধ। জি। হ্যাঁ। হরকত, হরকতটি টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদটি সামনে ডান দিকের অক্ষরের সঙ্গে একদম মিলে পড়তে হবে এবং লামটি একবার পড়তে নিজে হবে। নিজে। জি। তাসদিদের দুইবার উচ্চারণ করা, নিজে নিজে। জি। দাল লাম পেশ দুল, লাম খারাজ, হাজের হে, লাম চলুন। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে আচ্ছা, রফিক আলী ভাই পড়েন, এখান থেকে রফিক আলী। জি। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, খল কুল, লাম খাড়ি জবর লা, হাজের হি, খল কুল্লাহি, খলকুল্লাহি, খলকুল্লাহি, ল, খল এখানে পুর করে পড়তে হবে। জি। কুল্লাহি। আচ্ছা, ইজরা করেন। খর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে সাকিন আছে, সাকিনটি সাকিনওয়ালা হলো অক্ষরকে। ডান সাকিনওয়ালা দিকের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি।
অপর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, থাম দেওয়া নিষেধ। জি লামের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। জি লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, থাম দেওয়া নিষেধ। জি তাহলে পুরো যেমন পুরো উচ্চারণ, হ্যাঁ যেমন করুন বলুন। যেমন খলকুল্লাহি। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, নূর মোহাম্মদ শেখ ভাই এখান থেকে পড়েন, নূর মোহাম্মদ শেখ। জি হুজুর। জি পড়েন। দ- দ- দাল পেশ, দাল জের দি, অও দাল নুন ইয়াজের, জের নি, দাল দাল ইয়াজের এজের দি, দি। দাল এজের দি, জি। দাল এজের দি, এ এ নুন জের নি, নুন দি নিল, লামজের নীল। নুন লাম জের নিল, জি দি নিল, লাম খাড়া, লাম খাড়া জাবার লা, দি নিল লা, জি। হা হাজার হি। ভাই শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করে নিন ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে মিজানুল ভাই পড়েন, মিজানুল ভাই এখান থেকে পড়েন। দাল ইয়া জের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খাড়া জবর ল, লাম হি খাড়া জাবার লা। লাম খাড়া জবর লা, জি দি নীল লা, হা জের হি, দি নীল্লাহি। জি। ইজরা করেন। দালের নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাতে পড়া হয়, হারাতে, হারাকাতে উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। জি। ইয়া সাকিন, তার আগের অক্ষরে জের থাকলে ইয়া মাদ্দা বলে, একে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। নুনের নিচে হারকাত, নুনের নিচে জের এসে, এটি হলো হারকাত, এটিকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের ওপর তাসদিদ আছে, একে দুইবার উচ্চারণ করে পড়তে হবে, তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, এবং তাকে দুবার একবার উচ্চারণ করে আগের পড়তে অক্ষরের হবে। সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। আর লামের হাত, ওপর খাড়া হাত, জবর এসে, হ্যাঁ জি জি চলুন। লামের ওপর খাড়া জবর এসে, এটি হলো আলিফ মাদ্দা সমান, একে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল্লাহর অক্ষরে লাম হাজের থাকলে হি, হাজের হি। হাজের হি, এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহর অক্ষর লাম থাকলে, লামের আগের অক্ষরে জে থাকলে, একে বারিক করে পড়তে হবে, উম, মুখ গোল করা নিষেধ। এখানে আল্লাহ শব্দের আল্লাহর নামের ডান দিকে যদি জাবার ও পেশ থাকে তাহলে পুর করে পড়তে হয়, এবং জেদ থাকলে তাকে বারিক করে পড়তে হয়। এবং এটাও বলতে পারেন আল্লাহর শব্দের উপরে যে যে লাম মোসাদ্দাদ আছে, যে আল্লাহর নামে তো লাম তো অবশ্যই থাকবে, তাহলে যে লাম মোসাদ্দাদ মানে লাম যে তাসদিদ আছে, ওই তাসদিদের পূর্বে, লাম তাসদিদের পূর্বে যদি জাবার ও পেশ থাকে তাকে পুর করে পড়তে হবে, এবং যদি জেদ থাকে তাকে বারিক করে পড়তে হবে। জি। জি। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে আচ্ছা, সামাদ আলী ভাই পড়েন, সামাদ আলী। সামাদ আলী ভাই পড়েন এখান থেকে।
दूर नजारा नीम बाजे रे मेरी আপনি জোরে বলেন, বুঝতে পারছি না। ভাই বাকিরা সবাই মিউট মিউট করে নিন, বহুত আওয়াজ আসছে। আচ্ছা ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে উসমান জি জাহার খান পড়েন এখান থেকে। हमने मीम जर हम राजर रे हिम হামজা মিম জবর র हमजा मीम লামজের जर জি, র লামজের রিল। रोल हमजर रिल मिन তাহলে উচ্চারণটা কি হবে? যেই পর্যন্ত বানান করছেন সেই পর্যন্ত উচ্চারণ করুন। হামজা মিম জবর র हमजा লামজের রিল। জি, मिनल मिनल আমরিল আমরিল। अमरिल জি, লাম খাড়া জবর লা। खजल्ला हिजर ही হি নয়, হাজার হি, হাজার হি। आज জি, তাহলে পুরোটা কি উচ্চারণ হবে? मिनल হামজা মিম জবর এই যে উচ্চারণটা কোথায়, মিনাল কোথায় পেলেন? हमजा मिनल हम আমরিল্লাহি, আমরিল্লাহি, अमरिल আমরিল্লাহি। জি अमरिल्लाह জি। আচ্ছা ভাই আপনি এখান থেকে ইজরা করেন। जी হামজাতে যাবার আছে হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি টান দেওয়া নিষেধ জি। আর মিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে টান দিয়ে পড়তে হবে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি মিলিয়ে পড়তে হবে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে জি জি জি। আর তারপর চলুন। লামের লাম রয়ের তাসদিদ আছে নিচে জের এসেছে, রয়ের নিচে, এবং লাম এখন বাকি আছে, রয়ের এখানে নিচে জের রটি আগে আছে করে নিন। জি জি রয়ের নিচে জের এসে লামের উপরে তাসদিদ আছে আগে মিলিয়ে পড়তে হবে রয়ের নিচে জের এসছে, যেটি হলো রয়ের নিচে হারাকাত। জি হারাকাত একে টান দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হবে জি। তারপর লামের উপরে তাসদিদ এসছে, লামের উপরে তাসদিদ তাসদিদ, এসে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাসদিদের অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার, একবার নিজে নিজে। ভাই আপনি মিউট করে নিন ভাই, নিজে নিজে আর আগের অক্ষরের সাথে মিলিয়ে ভাই আপনি আর মিউট করে নিন। হাই আচ্ছা ভাই আপনি মিউট করে নিন, ভালো করে পড়া করে আসবেন। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই হাত তুলেছেন, বলুন। জি হুজুর, হুজুর আমি সবই দেখতে পাচ্ছি, আমি কিতাবটা দেখতে পাচ্ছি না। কিতাব বাকি সবাই দেখতে পাচ্ছেন কিতাব? বাক- ভাই একটু জানাবেন তো, এবং বাকি বাকি সবাই দেখতে পাচ্ছেন ছাত্র তো? ছাত্র জি হুজুর দেখতে পাচ্ছি, কিতাব দেখতে পাচ্ছি। জি হুজুর আমি দেখতে ভাই পাচ্ছি। ভাই দেখতে তাহলে, পাচ্ছি। ভাই আপনার কোনো সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। জি হুজুর আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, পড়াতে যে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল। আচ্ছা ভাই আপনি একবার লিঙ্ক থেকে জুম থেকে বার হয়ে গিয়ে আবার একবার জয়েন করেন। ঠিক আছে হুজুর। জি আচ্ছা, এটি ফিরোজ ভাই পড়েন, ফিরোজ ভাই জি হুজুর। এখান থেকে পড়েন। আলিফ মিম জার, আলিফ মিম জাবার আম, হামজা, র হামজা মিম জাবার হামজা মিম জাবার আম, র লাম জের লি, র লামজের আমলি, রিল।
র লামজের রিল। র লামজের রিল। জি। আমরিল। 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 জি। লাম খারা জাবার লা। আমরিল্লা। হাজের হি। আমরিল্লাহি। জি। ইজরা করেন। যার উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপর মিমের উপর সাকিন এসছে। মিমের উপর সাকিন আসলে গুণনা করা ওয়াজিব। মিমের উপর সাকিন আসলে গণনা করা অজীব নয়। মিমের উপর সাকিন আসলে সাকিনওয়ালা অক্ষরকে এখানে এখানে বলতে হবে যে মিমের উপর সাকিন এসছে, তাহলে সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো হয়। জি। রয়ের নিচে জের এসছে, এটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসেছে। তাসদিদ ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় একবার, একবার নিজে নিজে। জি। হায়ের নিচে হায়ের নিচে জের এসছে, লামের জেরটি উপরে হলো খাড়া হারাকাত। জাবার এসেছে। খারা জাবার এসেছে। খারা জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। যেমন আমরিল্লাহি। জি। ভাই আপনি দেখেন এখানে সাকিনের উপরে মিমের উপর সাকিন এসছে, আপনি বলছেন এখানে গণনা করতে হবে, কিন্তু এখানে আপনি এটা দেখুন যে যখন গণনা কখন করতে হবে, যখন মিমের উপরে তাসদিদ থাকবে, ঠিক আছে, এবং নুনের উপরে তাসদিদ থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নুনের উপরে তাসদিদ এসছে, তাহলে এখানে গণনা করতে হবে, একালি পরিমাণ টান দিয়ে এখানে গণনা করতে হবে। বুঝে আসছে? আবার এখানে যদি মিমের উপর জি যদি তাসদিদ থাকতো তাহলে এখানেও গণনা করতে হতো একালি পরিমাণ টান দিয়ে, কিন্তু সাকিন থাকলে গণনা করতে হবে না। বুঝে আসছে? জি জি। 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 ভাই আপনি মিউট করে নিন। এবার এবাদুল্লাহ মমিন ভাই বলেন। জি হুজুর, বলছি কি আগে পড়াটি ধরবেন না? আগের পড়া? হ্যাঁ জি, হুজুর। আগের পড়া আজকে হবে না। এরপরে কবে ক্লাস আছে? সোমবার ক্লাস আছে। সোমবার থেকে আপনাদেরকে আগের পড়া এবং নতুন পড়া দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু আজকে আমার প্রথম ক্লাস দেওয়া হয়েছে, তার জন্য নতুন পড়া দিচ্ছি। আর আগে যেমন ভাবে ক্লাস হতো, আপনাদের হুজুর যেমন ভাবে ক্লাস করতেন তেমন ভাবে আগে থেকে এই সোমবার থেকে আপনাদের ঠিক সেম ভাবে ক্লাস হবে। বুঝে আসছে? জি। ঠিক আছে। আচ্ছা। এখানে ইসরা করার জন্য এখানে দিয়ে দিয়েছে, কি শব্দ দিয়ে দিয়েছে, কল আল্লাহু। এখানে আপনারা উপরে পড়েছেন, ইসরা করেছেন, তাহলে এখানে আর বলার দরকার নেই, ঠিক আছে? এখানে দেখুন প্রশ্নমালা। প্রশ্নমালা কি আছে? 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আপনারা যে মাখরাজ পড়িয়েছেন সেই মাখরাজের এখানে অনুশীলন করতে বলছে, ওটা আপনারা করে আসবেন, ঠিক আছে? প্রশ্নমালাগুলো আপনারা নিজে নিজে করে আসবেন, মুখস্থ করে রাখবেন, যাতে পরীক্ষার সময় আপনাদের আহ সহজ হয়, ঠিক আছে? আর আল্লাহ শব্দের নাম কখন পুর হয় এবং কখন বারিক হয় আপনারা বলেছেন। কে বলতে পারবেন? একজন বলুন তো, যে আল্লাহর নামের শব্দ কখন পুর হয় কখন বারিক হয়। আচ্ছা, রমজান আলম ভাই যেমন বলেন। বলেন। জি, আল্লাহ শব্দের নামের ডান এ, আগের অক্ষরের উপরে যাওয়ার ও পেশ থাকলে পুর করে বলতে হবে। আগের অক্ষরে আল্লাহর নামের আগের অক্ষরে জের থাকলে তাকে ই করে বলতে হবে, কি করে বলতে হয়? বারিক, বারিক। বারিক করে বলতে হবে। জি। আচ্ছা, পুর আর বারিকের পার্থক্যটা কি, কেমন ভাবে পড়তে হয়? পুর আর বারিকের পার্থক্যটা কি, যে মানে বারিকে মানে এমনিতেই পড়তে হবে, আর এমনি পুরকে থেকে নয়। মুখ গোল করে পড়তে জি, হবে। পুর তো মুখ গোল করে পড়তে হবে। আর পুর যখন জি, পড়বো তখন ল উচ্চারণ হবে, ল। আর যখন বারিক পড়বো তখন লা উচ্চারণ হবে। লা হবে। বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা। উম, উসমান উসমান গানি মিয়া বলেন। জি হুজুর, বলেন। আর একবার প্রশ্ন করবেন? আল্লাহ শব্দের আল্লাহ শব্দের নাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? জবর এবং পেশ
পেশ থাকলে সামনে, লামের সামনে জবর এবং পেশ থাকলে পুর হবে এবং জের থাকলে বাড়ি হবে। লাম তাসদিদ, লাম মুসাদ্দাদ, লাম তাসদিদের আগে তাসদিদের যখন আগে যখন কিংবা লাম ডান তাস দিকে যখন জাবার এবং পেশ থাকবে তখন পুর করে পড়তে হবে, আর যখন জের হবে তখন বারিক করে পড়তে হবে। জি। বাড়ি পুরের করে উচ্চারণ পড়তে হবে। পুরের উচ্চারণ কেমন ভাবে হবে? পুর হবে ল উচ্চারণ হবে, ল। ল। জি। ল। আল আল্লাহ, আল্লাহ। আর আর যখন বারিক হবে তখন বলুন। যখন বাড়ি হবে তখন মুখ চ্যাপ্টা করে হবে। লি। লা, লা। যখন পুর হবে তখন আল্লাহ, লা। ল লা। করে পড়তে হবে হচ্ছে, আর যখন বারিক হবে তখন লা, আল্লাহ, আল্লাহ। বুঝে এসছে? জি হুজুর। জি। হুজুর, বলুন। একটা কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন হুজুর। আমার একটা মানে সমস্যা হচ্ছে কি, মানে মাখরাজ গুলা একটু যদি বলে দিতেন, মানে সিস্টেমটা খুব ভালো হয়। আচ্ছা, মাখরাজ পড়ার নিয়ম আপনাদেরকে বলা হয়েছিল যে 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 অক্ষরটি মাখরাজ করবেন সেটি তার আগের অক্ষরে হামজা লাগিয়ে বলবে। যেমন মনে করেন যে বার মাখরাজ আমি পড়ছি, তাহলে এখানে আমরা কি করে পড়তে হবে? আব, আব, যে হামজা লাগিয়ে তার আগের অক্ষরে হামজা লাগিয়ে পড়তে হবে, আব বা আজ, এইভাবে পড়তে আপ। হবে। জি। বা আইন হলে বা খ হলে আখ, যেভাবে না তার আগের অক্ষরের সাথে হামজা লাগিয়ে উচ্চারণ করবেন, তাহলে যে মাখরাজ যেখান থেকে বার হয় সেটা আপনারা পড়েছেন নিশ্চয়ই। তো সেইভাবে উচ্চারণ করবেন, তার আগে হামজা লাগিয়ে পড়বেন, তাহলে আপনাদের মাখরাজগুলো উচ্চারণ করতে সুবিধা হবে। হামজা লাগাবেন, বুঝে এসছে? জি। জি। বলছিলাম আচ্ছা। আম, যেহেতু এখানে টাইম হয়ে গিয়েছে, এবং পড়াও প্রায় সবার শোনা হয়ে গেছে, কারো কি পড়া শুনতে বাকি আছে কি? যদি কারো পড়া শুনতে বাকি থাকে হাত তুলুন। আচ্ছা, হালিম শেখ ভাই, আপনার পড়া শুনতে বাকি আছে তাই তো? আচ্ছা, আপনি, জি হুজুর। জি, আপনি এখান এটি এটি পড়েন, এখান থেকে পড়েন। কফ লাম jar কল, কফ লাম আলিফ লাম jar জাবার, লা, কফ আলিফ জাবার ক। কফ আলিফ jar ক, জি। লাম লাম jar লা, কলাল, লাম 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 খারা জাবার jar লা, লাল। কলাল, জি। কলাল্লা, হা পেশ হু, লাম খাড়া কলাল্লাহু, জাবার লা, লাম খাড়া জাবার লা। লাম খারা jar লা, কলাল্লা, হা পেশ হু, কলাল্লাহু। কলাল্লাহু। জি। আচ্ছা, ইজরা করেন। কপের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার তারপর এসছে, যাবারটি কফের হলো পরে হারাকাত, আলিফ আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে যাবা থাকলে তাকে আলিফ, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের পর আগে দুবার করে পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া যাবার এসে, যাওয়ারটি হলো আলিফ মাদ্দার সমাতুল্য, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কলাল্লাহু। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনি মিউট করে নিন। তাহলে দেখেন, আজকে এই পর্যন্ত ক্লাস এখানে শেষ। আগামী ক্লাসে আবার নতুন পড়া হবে এবং পেছন থেকে পড়া হবে, শোনা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত।